তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত দুইজনের মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এই যে একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। এখন তার একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এইখানে এসে দেখে যাইতে হবে। আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা 30 কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। আমাদের কথা হচ্ছে আজকে 21তম দিন তাকে গুলি করবার, এখন পর্যন্ত এই খুনের সাথে সম্পৃক্ত 21 জনকেও সরকার গ্রেফতার করতে সক্ষম হয় নাই। তারা 11 জনকে গ্রেফতার করেছে, বাপ মা বোন ভাই, মানে খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই। এমনকি তাদের এই গ্রেফতারের ব্যাপারে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না। মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো, তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত দুইজনের মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এই যে একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। তার মানে হইল যেটা যে তারা চায় যে ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্নভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তার একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। কিন্তু এইখানে যে জনগণ এখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়ে না খাইয়া, এই জনগণকে আপনি বিভ্রান্ত করে ফেলবেন। এই জনগণকে বিভ্রান্ত হওয়ার জন্য এখানে বসে আছে। ভাইয়ের আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নাই। যেমন আজকে এখানে বসবো আপনাদের কাউরে বলছি, কাউরে তো বলি নাই, শুধুমাত্র সকালবেলা বলছি এটা বিক্ষোভ মিছিল হইবে, এর বাইরে তো কিছু বলি নাই। তার মানে এইটা যে বাংলাদেশে আমরা ওসমান হাদির খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করব, এই আন্দোলনের জন্য আমরা কারো প্রস্তুতি হওয়ার জন্য আমরা কাউরে বলতেছি না। মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এইখানে এসে দেখে যাইতে হবে। একটা কথা খুব সুস্পষ্ট ভাই, আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চাই? 7 তারিখ পর্যন্ত সময় চাইছে না? তো আমরা তাদেরকে সময় দিয়েছিলাম কতদিন? 30 কার্যদিবস বাইরে দিয়েছিলাম না? আজকে সেই 30 কার্যদিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। সরকার কি বাইধা দিল, সরকার কি বাইধা দিল না, এই দিকে আমাদের আর ভ্রুক্ষেপ করা চলবে না। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা 30 কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনির এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। যেই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোন রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু করতেছেন না, আপনি অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতা বসায় রাখতে চাই না।